নতুন বছরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এই দেখো তোমাদের বন্ধু মিঠি রোজ আমার কাছে খালি আবদার করে, মা গল্প শোনাও। আজ বলেছি চল, তুই এত যখন বায়না করছিস তোকে একটা গল্প শোনাবো। তবে তুই একা শুনবি কেন, তোর সব বন্ধুরাও শুনবে তোর সাথে। গল্পটা হলো তারপর। মা তারপর কেন নাম গল্পটা? গল্পর নামই তারপর। ও, তাই শোনাও না গল্পটা। আচ্ছা চলো শুরু করছি। এক দেশে এক রাজা ছিল। তার ছিল ভারী গল্প শোনার শখ। দেশ বিদেশ থেকে কত লোক আসে তাকে গল্প শোনাতে, কিন্তু কেউ তাকে গল্প শুনিয়ে খুশি করতে পারছে না। তাই রাজামশাই বললেন, এবার যে আমায় গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে দেব অর্ধেক রাজত্ব, আর যদি না পারে তাহলে তার কান কেটে নেব। এবার দেশ বিদেশ থেকে কত লোক এলো গল্পের ঝুড়ি নিয়ে। ঝুড়ি থেকে গল্প বার করলো, রাজামশাইকে শোনালো, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারেন না। কারণ রাজামশাই খালি বলেন তারপর তারপর বলেই যান। যতই গল্প শেষ করতে যায় রাজামশাই বলেন তারপর। শেষে বলল সব মরে গেল, রাজামশাই বলল তারপর। এই বলে শেষে আর গল্পওয়ালারা গল্প বলতে পারে না। তারা বলে আর নেই রাজামশাই, গল্প এখানেই শেষ। তখন রাজামশাই বলে এটা তো হবে না, এটার কান কাট। এইভাবে কেউ আর তাদের গল্প শেষ করতে পারে না, আর রাজত্ব পাওয়া হয় না। তারা সবাই কাটা কান নিয়ে দেশে ফেরত চলে যায়। মা বলছি যে কাটা কান নিয়ে যে দেশে চলে যায়, ওদের লাগে না, কষ্ট হয় না? কষ্ট হয় তো, কিন্তু কি করবে, রাজামশাইয়ের উপর তো আর কেউ কিছু বলতে পারবে না। রাজামশাই যা বলবে তাই শেষ কথা। ঠিক আছে, ওদের কান কেটে নিল, নিয়ে ওদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিল। কি হয়েছে পরেরটা বলো মা। সেই দেশে ছিল এক বুদ্ধিমান নাপিত। সে এসব শুনে ভাবলো, বাহ, যদি রাজামশাইকে গল্প শুনিয়ে খুশি করতে পারি তাহলে তো অর্ধেক রাজত্ব এমনিই পেয়ে যাব। আমাকে সারা জীবন আর কোনো কাজ করতে হবে না। দেখা যাক, চেষ্টা করি। সেই নাপিত মস্ত পাগড়ি এঁটে চললো রাজামশাইয়ের রাজসভায়। গিয়ে লম্বা সেলাম ঠুকে বলল, জয় রাজামশাইয়ের জয়, আপনি যদি হুকুম করেন কিছু গল্প শোনাই। তখন রাজা বললেন, সে তো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো, গল্প শুনিয়ে যদি আমায় খুশি না করতে পারো তাহলে কিন্তু তোমার কান কেটে নেবো। তখন নাপিত বলল, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। গল্পের প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে, মাঝখানে থামতে বললে থামবো না কিন্তু। তখন রাজামশাই বললেন, ঠিক আছে, তাই সই, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো গল্প শুনতে ভালোবাসি। তখন এবার নাপিত তার গল্প শুরু করলো যে এক অনেক দূরে এক আজব দেশ ছিল। অমনি রাজামশাই বললেন, তারপর তার রাজ্যের মাটি যে কি সরস ছিল, তাতে যা ধান হতো না। অমনি রাজামশাই বললেন, তারপর তারপর আর কি, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি করা হলো তা দাঁড়ালে আর এক ধার থেকে অন্য ধার দেখা যেত না। বিরাট বড় সেই গোলা, এক ধার থেকে অন্য ধার অনেক দূরে। এবার লাখে লাখে সেই গোলায় মোষের গাড়ি এলো। সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন, তারপর? তখন বললেন, সেই ধান গেল গোলায় আনতে। এরপর বড় বড় গোলা একবারে বোঝাই হয়েছিল। রাজামশাই অমনি বললেন, তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে সেখানে এলো পঙ্গপাল। পঙ্গপালের চারদিক ছেয়ে গেল, হাওয়া চলবার জোনে, শ্বাস নিলেও নিতে পারছে না, পঙ্গপাল ঢুকে যাচ্ছে। অমনি রাজামশাই বললেন, তারপর? ওই পঙ্গপাল এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে করা, পঙ্গপালের সাধ্যি কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারদিকে ঘুরতে লাগলো, কিন্তু কোথা দিয়েই ঢুকতে পারলো না। অমনি রাজামশাই বললেন, তারপর? তারপর 11 দিনের দিন কয়েকটা ডান পিঠে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে একটা বিদ বার করেছে। তারপর অনেক ঠেলাঠেলি করছে ভিতরে ঢোকার জন্য। তখন তাদের পালের গোদাটা সেই বিধের মুখে এসে বসলো আর বলল, ঠেল সবাই মিলে, দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। তারপর সে কি বিষম ঠেলাঠেলি, সবাই মিলে ঠেলাঠেলি করলো। শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো। অমনি রাজামশাই বলল, তারপর? ঢুকে একটা ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বসলো
আর বলল, এবারে আমায় টেনে বার কর। তারপর এবার কি বিষম টানাটানি, আর একটু হলেই বেটা পঙ্গপাল ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। অমনি রাজামশাই বলল, কি বলল? তারপর তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে, আর অনেক ঠেলাঠেলির পর সে ভিতরে ঢুকেছে, আর একটা ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে বেরিয়ে এসেছে। অমনি রাজামশাই বলল, কি বলল বলো? তারপর রাজামশাই যতই বলেন তারপর, নাপিত ততই বলে আর এক বেটা। এইভাবে ঘন্টার পর ঘন্টা নাপিত বলেই গেল, একটা করে পঙ্গপাল ঢুকছে আর ধান নিয়ে বেরোচ্ছে। এবার রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে তো উপায় নেই, তাই শুনতেই হলো, থামিয়ে দিতেও পারলেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বলল, আরে আর কত বলবে, এখনো কি তোমার শেষ হলো না? নাপিত জোরহাত করে বলল, সে কি মহারাজ, এই তো সবে আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজেই আর কি করা যায়? আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই না পেরে মহারাজ কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজত্ব নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজা হলো। ওমা, তাহলে তো নাপিতের খুব বুদ্ধি। মা, আর একটা গল্প বলো। আজ একটুকুই থাক, পরের দিন পরের ভিডিওতে আর একটা গল্প নিয়ে আসবো, ঠিক আছে? তখন সবাই মিলে গল্প শুনবো। আর বন্ধুরা, তোমরা এরকম মজার মজার গল্প শোনার ও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।